এবার রাষ্ট্রধর্ম নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ, ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে বলে মন্তব্য করেছেন শায়খ আহমদুল্লাহ। এ নিয়ে আজ শুক্রবার তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। মালয়েশিয়ার উদাহরণ টেনে আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, বিগত 50 বছর যাবৎ দেশের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করেছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সবসময়ই ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে। তার বড় উদাহরণ হলো মালয়েশিয়া। তাদের সংবিধানে 3-1 ধারায় রাষ্ট্রধর্ম ইসলামের কথা উল্লেখ আছে। এছাড়াও অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। সেখানকার মোট জনগোষ্ঠীর 60-65% মুসলমান। তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে, সব কাজে ইসলামকে ধারণ করে, তারা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশের সমস্যাটা ঠিক কোন জায়গায় প্রশ্ন রাখেন শায়খ আহমদুল্লাহ। শুধু মালয়েশিয়াই নয়, এমন আরো বহু দেশ রাষ্ট্রধর্মকে স্বীকার করে তার আলোকে দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। চোখের সামনে উন্নতির এমন জলজান্ত উদাহরণ থাকার পরও ধর্মই এদেশের প্রগতিশীলদের প্রধান শত্রু। অথচ যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মকে বিযুক্ত রেখে আমাদের দেশকে কি দিয়েছে, কতটুকু উন্নত করেছে, এটা সময়ের বড় প্রশ্ন। ধন্যবাদ।